আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা এনইউতে মাস্টার্সের ফাইনাল ইয়ারের আবেদনটা করবেন। প্রথমে আপনাদেরকে এনইউর ওয়েবসাইটে যেতে হবে। এরপরে অ্যাডমিশন লেখা যে অপশনটা আছে ওইখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের এখানে এরকম একটা পেজ শো হবে, দেখেন। এখানে আপনারা মাস্টার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই নাওতে দিবেন। অ্যাপ্লাই নাওতে দেওয়ার পরে এখানে আপনাদের যে পেজটা আসবে এখানে দেখেন অনার্স, তারপর হচ্ছে প্রিলিমিনারি ডিগ্রি পাস। আপনারা অনার্স থেকে আবেদন করলে অনার্সে ক্লিক করবেন। অনার্সে ক্লিক করে তারপরে আমি যেহেতু অনার্স থেকে করতেছি অনার্সে ক্লিক করে নেক্সটে ক্লিক করব। এরপর এখানে উপর অনার্স লেখা থাকবে, তারপর আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আর আপনার পাসিং ইয়ারটা দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি করলাম। এরপর আপনি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার সাবজেক্ট নেম, পাসিং ইয়ার, আপনার সিজিপি সব আপনি মিলিয়ে নেবেন এখানে সব ঠিকঠাক আছে কিনা। এরপর আপনি নিচে চলে যাবেন। নিচে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নামটা চেক করে নেবেন। তারপর ফাদার নেম চেক করবেন, মাদার নেম চেক করবেন। আর ডেট অফ বার্থ তো ভুলই থাকে, এটা আপনাদেরকে কিন্তু মাস্টলি খেয়াল করতে হবে। এটা আপনারটা পুরোটাই মিস্টেক থাকবে, আপনি এটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার জন্য এখানে ওই ডেটের মতো যে একটা চিহ্ন আছে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার এই জন্ম নিবন্ধন অনুযায়ী বা আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্মসালটা দিয়ে দিবেন। এটা আমি দেখেন দিয়ে দিচ্ছি। সাল। আমার ডেট দেওয়া শেষ। তো এখানে সব কিছু আমি চেক করব। চেক করার পর নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সট। এখানে এবার আপনি আপনার যেখানে ডিভিশন চিটাগং, তারপর হচ্ছে চিটাগং ডিস্ট্রিক্ট। এবার আমি কলেজে কোন কলেজে কতটা সিট আছে এটা দেখব আমার বিষয়ে। তো আমি একটা একটা চেক করতেছি কোনটাতে কত পাশে যেটা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সিটের সংখ্যা। আমি যদি কমার্স কলেজ থেকে আবেদন করব আমি কমার্স কলেজটা সিলেক্ট করে দিব। এখানে সবগুলো আমার মোটামুটি দেখা শেষ। কমার্স কলেজের সিট সবচেয়ে বেশি, তো আমি কমার্স কলেজে ম্যানেজমেন্ট সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমার যেহেতু কোনো কোটা নাই আমি নেক্সট দিয়ে দিব, নো দিয়ে। এরপর আপনাকে ছবি দিতে হবে। ছবি হচ্ছে 150x120। এটা আমি পেন্ট টুলবারে যাব, পেন্টে গিয়ে আমার ছবিটা ওপেন করব। পেন থেকে আপনি খুব সহজেই ছবি রিসাইজ করে নিতে পারবেন। তো আপনি আমার মতো করে রিসাইজ করে নিতে পারবেন। দেখেন আমি কীভাবে করতেছি। আমি প্রথমে ছবিটা সিলেক্ট করব, ওপেন করব। এরপর আপনি রিসাইজে যাবেন। রিসাইজে গিয়ে পিক্সেলে ক্লিক করবেন আর এখানে টিক মার্কটা তুলে দিবেন। তো এখানে আমাকে দেখেন, এখানে আমাকে বলছে 150x120, অর্থাৎ হাইট হবে যে 150 আর ওয়েট হচ্ছে 120। তো 120 আর হচ্ছে 150 দিয়ে এরপর এটাকে আপনি জেপিজিতে সেভ করবেন। সেভ অ্যাজ জেপিজি আছে এখানে, হ্যাঁ এখানে আপনি এবার এটা আপনার সুবিধা মতো ফোল্ডারে সেভ করে নেবেন। সেভ করে এরপর ওই পেজে গিয়ে এটাকে আপনি চুজ ফাইলে ক্লিক করে ছবিটা আপলোড দিয়ে দিবেন, সাথে সাথে হয়ে যাবে। আপনি পেন থেকে করলে আপনার সাইজটাও আর দেখতে করা লাগবে না, এই 50 KB যেটা ম্যাক্সিমাম দিছে ওটা হয়ে যাবে। দেখেন এরপর আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর এর নিচে আপনার ইমেল আইডিটাও দিয়ে দিবেন। তো আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নেক্সট দিতে হবে। ওকে, আমার দেওয়া শেষ। এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে একটা অঙ্গীকারনামা ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে আপনার অঙ্গীকারনামাটা ডাউনলোড হয়ে যাবে। এটা আপনি প্রিন্ট করে এখানে সব ফিল আপ করতে হবে। প্রিন্ট করে সব ফিল আপ করতে হবে এখানে। তারপর এটা স্ক্যান করে আবার আপলোড দিয়ে দিতে হবে। আপনাদের যদি স্ক্যানার না থাকে আপনারা মোবাইলের ক্যামেরা দিয়ে ঠিকভাবে তুলে আপলোড দিয়ে দিতে পারবেন। তবে এখানে 300 KB বেশি হতে পারবে না সাইজ PDF। তো
তো এখানে উপরে আপনি আপনার ডিপার্টমেন্টের নামটা দিবেন, এর নিচে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, আপনার জন্ম তারিখটা দিবেন, জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন। এখানে যাবতীয় যত কিছু আছে সব কিছু আপনি ঠিকভাবে ফিল আপ করে নেবেন। পাশের সমান রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিষ্ঠানের নাম, সিজিপিএ, আপনার স্কেলটা দিবেন। এরপরে নিচে আপনার নাম আর নাম স্বাক্ষর আর তারিখটা দিয়ে এটাকে আপনি আপলোড করে নিতে হবে এখানে। তো আপনি ছবি তুলেও আপলোড দিতে পারবেন, আর আমার যেহেতু স্ক্যানার মেশিন আছে তো আমি স্ক্যান করে নেব এটা। আমি এখানে রেজুলেশন দিব 150, যাতে ওরা বললো 200 কেবির বেশি হতে পারবে না। তো আমি যদি এখানে বাড়তি রাখি কিন্তু এটা কিন্তু 200 কেবির বেশি হয়ে যাবে। তো আমি 150 করে পিডিএফ আকারে এটাকে আপলোড করে নেব। দেখেন আমি স্ক্যান করতেছি, আপনারা দেখবেন এটা এখন আমার ফাইল সাইজটা কতটুকু হবে। আমি যদি 300 দিয়ে করতাম তাহলে কিন্তু এটা 200 কেবির বেশি হয়ে যাবে, ওই জন্য আমি এটা 150 দিয়ে করে নিয়ে নেব। ওকে, আমার স্ক্যান করা শেষ। এটা আমার সম্পূর্ণ ফিল আপ করে ফেললাম। এরপর দেখেন আমার ফাইলটার সাইজ হচ্ছে 130 কেবি, দেখছেন 130 কেবি। তো আপনারাও একইভাবে করতে পারবেন। এরপর এটা আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে এটাকে আপলোড করুন। অবশ্যই এটা পিডিএফ আকারে করবেন। সিলেক্ট করে ফ্রি ভিউ অ্যাপ্লিকেশনে দিব। ফ্রি ভিউ অ্যাপ্লিকেশনে দেওয়ার পর এখানে আমাকে সব ডিটেলস দেখাবে আমি শেষবারের মতো সাবমিট দেওয়ার আগে আবার ভালো করে সব দেখে নেব সব ঠিকঠাক আছে কি না। ঠিকঠাক আছে, সব কিছু আমার দেখা শেষ। তো যদি ঠিক থাকে আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে ফেলবো। ক্লিক করলে আমাকে একটা পিডিএফ ফাইল দিবে, এটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে কলেজে ফিটা পেমেন্ট করব, যেটা হচ্ছে সোনালী হিসেবের মাধ্যমে পেমেন্ট করা হয়। তারপর কলেজের নির্ধারিত সময় অনুযায়ী কাগজপত্রগুলো জমা দিব। তো এভাবে আপনারা মাস্টার্সের ভর্তি আবেদনটা খুব সহজে করে নিতে পারবেন। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।